তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেকানিজমের মধ্যে একবারও এই কোনো কমপ্লেন দায়ের করেন নাই। এই অর্ডারটা পাওয়ার সাথে সাথে তার আর্জেন্সি বিবেচনা করে হাতে লিখে অনারেবল জাজ ইন চেম্বারের কাছে একটা আবেদন করি। এরই মধ্যে তো 9 তারিখ পার হয়ে যাবে, কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা একটু শুরুতে যেতে চাই শিশির মন্দির আপনার কাছে। শিশির ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, আজকে সর্বশেষ যে ঘটনাটি হলো বিকেলে আমরা দেখেছি উচ্চ আদালতে ডাকসু নিয়ে। সেখানে মূলত আমরা যতদূর জানি, আপনাদের মাধ্যমে যে খবরগুলো পাচ্ছিলাম, গতকাল থেকে একটি রিট বা আপিল হয়েছিল, সেখানে একজন জিএস প্রার্থীর প্রার্থিতা বৈধ কিনা বা বাতিল কেন হবে না এই মর্মে একটি শুনানি বা রিট কিছু একটা ছিল। সেখানে পুরো নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি কেন এলো? আমি মনে করি এখানে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি মোটেও প্রাসঙ্গিক ছিল না। কারণ রিট পিটিশন ডাকসু নির্বাচন স্থগিত করার বিষয়ে কেউ করেনি। যিনি ছিলেন মামলার আবেদনকারী, তিনিও আসলে ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি চেয়েছিলেন একজন ব্যক্তি যিনি নাকি জিএস প্রার্থী, তার প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশন যেহেতু একটা রুল দিয়েছেন, রুলের সাথে একটা ডাইরেকশন দিয়েছিলেন ইনকোয়ারি করার জন্য, নতুন করে আবেদন করার জন্য, সেহেতু তার সঙ্গে যেন মামলার বিবাদী যিনি যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে এসেছেন, তিনি যেন একটা সুযোগ পান তার বক্তব্য উপস্থাপন করার জন্য, সেই জন্য ওই সময় পর্যন্ত ডাকসু নির্বাচনকে স্থগিত করেছিলেন। কিন্তু তার যে ইম্প্যাক্ট সমাজে পড়েছে, একটা কথা এখানে বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই ডাকসু নির্বাচনের এই পার্টটুকুতে যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছে, যে ব্যক্তি হাইকোর্টে এসে রিট পিটিশন করেছেন, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেকানিজমের মধ্যে একবারও এই কোনো কমপ্লেন দায়ের করেন নাই। সরাসরি হাইকোর্টে এসে রিট পিটিশন করেছেন। তিনি যদি কমপ্লেন দায়ের না করেন, নির্বাচন ট্রাইব্যুনালে কোনো আপত্তি না দিয়ে থাকেন, নির্বাচনের ট্রাইব্যুনালে শুনানিতে অংশগ্রহণ না করে থাকেন, তাহলে যেখানে প্রার্থীর চূড়ান্ত হয়ে গেছে 26 তারিখ আর আজকে হলো 1 তারিখ, এই 5-6 দিন পরে এসে তিনি হাইকোর্ট ডিভিশনে তার বক্তব্য উপস্থাপন করছেন। একই সাথে হাইকোর্ট ডিভিশন যে ডাকসু নির্বাচনকে স্থগিত করেছেন, তার বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্টলি অনারেবল জাজ ইন চেম্বারে গিয়েছি। তিনি সিএমপি ফাইল করা পর্যন্ত স্টে দিয়েছেন, বাকিটা আগামীকালকে শুনানিতে অংশগ্রহণ করতে বলেছেন। আমি মনে করি ডাকসু নির্বাচন যেভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সিরিয়াসলি সব প্রচেষ্টা করছে। আমি আজকেও বিকেলবেলা দেখেছি ছাত্রদের মধ্যে একটি উচ্ছ্বাস, আবেগ এবং অনুভূতি কাজ করছে। দীর্ঘদিন পরে তারা ডাকসু নির্বাচনের ভোট দিবে, প্রার্থী হয়েছে, জমজমাট প্রচারণা চলছে। এই সময়ে ডাকসু নির্বাচন স্থগিত করাটা কারো জন্যই কল্যাণকর বলে আমি মনে করি না। একটু বিষয় জানতে চাই, এখন যে অবস্থায় আছে আজকে হাইকোর্টের যে বিষয়টি, এটা কি নির্বাচন 9 তারিখে হবে এমন কোনো নির্দেশনা আছে, নাকি পরবর্তী শুনানি পর্যন্ত ডাকসু নির্বাচন হবে তেমন আদর্শের মধ্যে রয়েছে? মানে এখন কোন স্ট্যাটাসে আছে বিষয়টি যদি ক্লিয়ার করেন। এখন স্ট্যাটাসে আছে, যেহেতু আজকে হাইকোর্টের রায় হয়েছে প্রায় 4:10-15 সময়। এই সময়ে আমাদের অনারেবল জাজ ইন চেম্বার সাধারণত কোর্টে থাকেন না, কিন্তু আমরা এই অর্ডারটা পাওয়ার সাথে সাথে তার আর্জেন্সি বিবেচনা করে হাতে লিখে অনারেবল জাজ ইন চেম্বারের কাছে একটা আবেদন করি যে আমরা অফিস যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে মামলা ফাইল করতে পারছি না। তার একটি সলিউশন হিসেবে অতীতে নজির আছে, এরকম সার্কামস্টেন্সেস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক মামলা দায়ের এবং শুনানি করার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে পারেন, এবং সেটি দিয়েছেন আমাদের অনারেবল জাজ ইন চেম্বার। আগামীকালকে পূর্ণাঙ্গ মামলা শুনানি হবে এবং আমরা আশা করি হাইকোর্টের যে অর্ডার আছে ডাকসু নির্বাচনকে স্থগিত করে, সেই স্থগিতাদেশকে স্থগিত করেই অনারেবল জাজ ইন চেম্বার এবং আমাদের ফুল কোর্ট সেটা বহাল রাখবেন, এবং একই সাথে 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকবে বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইব, আপনি যে শুরুতে বলছিলেন যে যিনি রিট করেছেন বা যিনি আপিল করেছেন তিনি নিজেও ডাকসু স্থগিত চাননি, একজন প্রার্থীর বিষয়ে তার আপিলটি ছিল, তাহলে এই রায়টি কোত্থেকে এলো, কেন এলো?
এটাকে কেন বলা যায় না, আদালতের একটা ক্ষমতা আছে যাকে ইংরেজিতে বলে সাচ আদার ফার্দার অর্ডার অর অর্ডার্স। এখানে আদালত যেহেতু একজন ব্যক্তির প্রার্থিতার ব্যাপারে প্রশ্ন উঠেছে, সেজন্য তিনি বলেছেন যে যারা কমপ্লেইন আগে বিশ্ববিদ্যালয়ে দেয়নি তাদেরকে ডাইরেকশন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালের কাছে যেতে এবং একটা ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্টে সাবমিট করতে। ইন দ্য মিন টাইম তিনি আদেশ দিয়েছেন, এরই মধ্যে তো 9 তারিখ পার হয়ে যাবে, কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, 4 তারিখের পর থেকে কোর্ট বন্ধ এবং অক্টোবরের 18 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে। সেই জন্য বলেছেন যে এই সময়ের ভিতরে ডাকসু নির্বাচন যদি হয়ে যায় তাহলে প্রার্থিতার বিষয়টি তো আর সেটেল করা গেল না। এই চিন্তাই হয়তো, আমি যেটা মনে করি, এই চিন্তাই হয়তো তিনি নির্বাচনটাকেও স্টে দিয়েছিলেন। কিন্তু এটাকে আমাদের অনারেবল জাজ ইন চেম্বার মোটেও যৌক্তিক কোনো আদেশ মনে করেন নাই এবং মনে করেছেন পাবলিকের ইন্টারেস্টকে বজায় রাখার জন্য এবং ডাকসু যেহেতু একটা ন্যাশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, নির্বাচনের একটা আমেজ ক্রিয়েট হয়েছে, একটা প্রিন্সিপাল আছে আমাদের দেশে, সেটা হলো নির্বাচনকে স্থগিত না করা। নির্বাচন যদি কেউ করতে না পারে কিংবা অযোগ্য হয় তার প্রশ্ন ভিন্ন, কিন্তু পুরা এজ এ হোল নির্বাচনকে স্থগিত না করার পক্ষেই আমাদের আদালতগুলো অতীতে ভূমিকা নিয়েছেন। এই জন্য এখানে অনারেবল জাজ ইন চেম্বার ইনস্ট্যান্টলি স্থগিত করেছেন যেন নির্বাচনী আমেজটা ঠিক থাকে, সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে। এই জন্যই আজকে ইন্টারিম স্টে দিয়েছেন।